আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া বুনাইয়া আকিমিস সালাহ وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور وقال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن دين له أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله
শুকরিয়া জ্ঞাপন করছি ওই মহান মালিকের দরবারে, যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জামানায় সমস্ত কাজ থেকে মুক্ত করে সুস্থ রেখে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছি। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা জামানায়, এমন একটা সময় অতিক্রম করতেছি যে জামানায় মানুষ নেকির কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে। গুনার কাজ ধরতেছে, শুধু তাই নয়, কে কি পরিমাণ গুনাহ কামাই করতে পারে সেই প্রতিযোগিতাও শুরু করছে। যে জামানার মানুষ গুনার কাজ করলে স্বাভাবিক থাকে, নেকের কাজ করলে আশ্চর্য হয়, সেই জামানার মধ্যে আমরা অতিক্রম করছি। আমার মনে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন যে অচিরেই তোমাদের সামনে এমন একটি সময়, এমন একটি জামানা আসবে যে জামানায় হাতের তালুর উপরে আগুনের অঙ্গার, যেটা লাল টকটক করে, রান্না করার পরে চুলার মধ্যে যে লাকড়ির যে আগুনের অঙ্গার জ্বলতে থাকে, হাতের তালুর উপরে ওটা রাখা কষ্ট না? বলেন তো, এটা কি কষ্ট কি না? নবীজি বলেছিলেন যে এমন একটি জামানা আসবে যে জামানায় হাতের তালুর উপরে আগুনের অঙ্গার রাখা যতটা কষ্ট, এর থেকেও ঈমান টিকিয়ে রাখা বেশি কষ্টকর হবে। আজকে দেখেন চারিদিকে খালি গুনার ছড়াছড়ি। আপনি বাড়ি থেকে রাস্তায় বের হয়েছেন, শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ। এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার সুযোগ করে দিয়েছেন, আবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 21 নম্বর পারার সূরা লুকমানের 17 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। গত 4 সপ্তাহ ধরে আমি সূরা লুকমানের থেকে আলোচনা করতেছিলাম। এই আয়াতও হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে যে নসিহত করেছিলেন, তার মধ্যে কয়েকটি নসিহত আয়াতের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত নবীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যে সময় হযরত লুকমান তার সন্তানদেরকে নসিহত করেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমরা জীবন থাকতে নামাজকে ছেড়ে দিও না। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি বারবার আলোচনা করেছি যে তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন স্বাভাবিক একজন মানুষ, হাবশি গোলাম, কালো। তিনি মুক্ত ছিলেন না, তিনি ছিলেন দাস, কেনা গোলাম ছিলেন। তার শরীরের গায়ের রং ছিল অনেক কালো, তার ঠোঁট ছিল অনেক মোটা, ঠোঁট আরও ছিল ঝুলান্ত। তাহলে বোঝেন কতটা দেখতে খারাপ দেখা যেত।
কতটা দামি না হলে তার কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এনেছেন। তার সন্তানদেরকে সামনে বসিয়ে নসিহত করছেন, এর আগেও কয়েকটি নসিহত করছেন। তারপরে এই নসিহতটা করছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমরা নামাজকে ছেড়ে দিও না। মুয়াজ্জিন যখন 5 ওয়াক্ত নামাজে বিভিন্ন জায়গায় মাইকে মাইকে আজান দেয়, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন তখন বলে, আমরা অনেকে অর্থ বুঝি না, আমাদেরকে ডেকে ডেকে বলতে থাকে নামাজের জন্য এসো। অনেকে বলা বলি করে, মুয়াজ্জিন চিল্লাই কেন? মুয়াজ্জিনের পরের যে লাইনটা বলে এর মধ্যে জবাব দিয়েছে হাইয়া আলাস সালাহ বলার পরে মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন ডেকে ডেকে বলতে থাকে নামাজে আসো, নামাজে আসলেই তোমার জন্য কল্যাণ। হাইয়া আলাল ফালাহ অর্থ না, তুমি কল্যাণের জন্য এসো। মসজিদে এসে যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে তুমি নামাজ পড়তে পারো, তোমার জীবনের যত দরজা আছে, যত বিপদ আপদ সমস্ত কিছু দূর হয়ে যাবে, তোমার কল্যাণের দরজাগুলি খুলে যাবে। আমরা বুঝি না। আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, অসংখ্য নবী রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূল দুনিয়ায় থাকতে তার উম্মতদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত দিয়েছে। আমাদের উপরে যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে আল্লাহ তাআলা, অন্য নবীর উম্মতের উপরেও কয়েক ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কোন নবীর জামানায় 2 ওয়াক্ত নামাজ, কোন নবীর জামানায় 4 ওয়াক্ত নামাজকে ফরজ করেছিলেন। অর্থাৎ প্রত্যেকটা নবী মৃত্যুর সময় তার একটাই দাওয়াত ছিল, নামাজ পড়ো, নামাজ পড়ো, এই নামাজের মধ্যে তোমার কল্যাণ। আমরা সবাই জানি, খেয়াল করেন সবাই, এই নামাজটা আমরা ইসলাম ধর্ম আমাদের উপরে আসার পরে, অর্থাৎ আমরা যখন প্রাপ্তবয়স্ক হলাম, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে অথবা কোনো বিধর্মী মুসলমান হওয়ার পরে আপনার উপরে সর্বপ্রথম যে দায়িত্বটা আসে সেটা কি বলেন তো? নামাজ। আল্লাহ তাআলা আমাদের উপরে যত বিধিবিধান দিয়েছে শরীয়তের, সমস্ত বিধিবিধান আল্লাহ তাআলা এমনিতেই নবী রাসূলের মাধ্যমে দিয়েছে। কিন্তু নামাজের যে বিধানটা আল্লাহ তাআলা দিয়েছে, এটা ডাইরেক্ট নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দেননি। আল্লাহ তাআলা যখন নামাজের বিধান দিবেন আমাদের উপরে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের নবীকে প্রথম আসমানে নিয়ে গিয়েছিলেন। আরশের উপরে নিয়ে যাওয়ার পরে একদম আল্লাহ তাআলার উপরে ফরজ করেছে, যাকাত ফরজ করেছে, হজ, সম্পদ থাকলে হজ ফরজ করেছে। এই বিধানগুলো আল্লাহ তাআলা সরাসরি তার কাছে বসিয়ে আল্লাহ তাআলা দেননি, কিন্তু এই নামাজের বিধানটা আল্লাহ তাআলা স্বয়ং তার কুদরতি সামনে নিয়ে আল্লাহ তাআলা এই বিধানটা দিয়েছিলেন। বলেন তো আমাদের উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন? 50 ওয়াক্ত। আল্লাহ তাআলার সামনে নেওয়ার পরে আমাদের নবীকে স্পেশাল পুরস্কারের ঘোষণা দিলেন, হে নবী, আপনার উম্মতের উপরে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। নবীজি খুশি হয়ে আল্লাহ তাআলার কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে আসলেন, আসার সময় আসমানের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনাকে আল্লাহ তাআলা আজকে কি উপহার দিয়েছে, বিশেষ কি উপহার দিয়েছে? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুসা, আমাকে আল্লাহ তাআলা ডেকে নিয়ে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করতে পারবে না। আপনি আবার ফিরে যান আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে আবদার করেন যে ওখান থেকে কিছু নামাজ যেন কমিয়ে দেয়। প্রথমবার গেলেন,
আল্লাহ তাআলার কাছে দাবি করার পরে 10 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। আবার আসলেন, মুসা নবীর সাথে দেখা হলো। আবার মুসা নবী বললেন এটাও পারবে না, যান আবার নামাজ কমায় নিয়ে আসেন। এইভাবে করতে করতে যখন 45 ওয়াক্ত নামাজ কমিয়ে ফেলা হয়েছে, সর্বশেষ যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী রওনা দিয়েছেন, আবার মুসা নবীর সাথে দেখা হয়েছে। মুসা নবী বললেন আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজও ঠিকভাবে আদায় করতে পারবে না, আপনি যান আবার আল্লাহর কাছে সুপারিশ করেন যেন এর থেকে কমিয়ে দে। তখন নবীজি বললেন আপনি কি বলেন, আমাকে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এটা তো আমার জন্য অনেক খুশি ছিল। আপনার কথার কারণে আমি 45 ওয়াক্ত সুপারিশ করে কমাইছি, মাত্র 5 ওয়াক্ত আছে, আমি কোন মুখ নিয়ে আল্লাহর দরবারে যাব, আমার লজ্জা লাগে। এই মনোভাবটা আল্লাহ তাআলা বুঝতে পারলেন। আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সব কিছু শোনেন। আল্লাহ তাআলা তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, হে আমার নবী, চূড়ান্ত ফয়সালা যেহেতু আমার 50 ওয়াক্ত, এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের উপরে ফরজ করে দিলাম। কিন্তু এইটা কথা জেনে রাখেন, আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত জামাতের সাথে সঠিকভাবে আদায় করে, 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হতো, আপনার বান্দার আমল নামায় আমি 50 ওয়াক্ত 5 ওয়াক্তর বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। এখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের নবীর মাধ্যমে আমাদের উপরে 50 ওয়াক্ত থেকে কমায় 5 ওয়াক্ত মাত্র নামাজের বিধান দিলেন। এবারে যে সময় হিসাব করলে দেখা যাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে সর্বোচ্চ 2 থেকে 2.5 ঘন্টা লাগে না। সারাদিন 24 ঘন্টা আপনাকে আমাকে আল্লাহ তাআলা সময় দিয়েছে। হায়াতের বাতি যখন শেষ হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন 24টা ঘন্টা আপনাকে দান করলো প্রতিদিন, এর মধ্যে মাত্র 2টা ঘন্টা লাগতো 5 ওয়াক্ত নামাজ পড়তে। সেই নামাজটাও আমরা এত কপাল পোড়া আজকে পড়তে পারি না। ইবলিস, যাকে আমরা শয়তান বলে চিনি, বলেন তো সে সারা জীবন আল্লাহর গোলামি করেছে, এমন কোনো জায়গা নাই যেই জায়গায় ইবাদত করি নাই, কিন্তু মাত্র আল্লাহ তাআলার একটি হুকুম অমান্য করার কারণে তা সে কিন্তু শয়তান হিসেবে পরিচয় লাভ করেছে, ঠিক কিনা? মাত্র কয়টা হুকুম? আল্লাহর মাত্র একটা হুকুম অমান্য করছে। বলছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে সবাই সিজদা করো, সবাই সিজদা করেছে, খালি ইবলিস করি নাই। একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা কইছে যা, তুই আজকের থেকে শয়তান, তুই আমার দরবার থেকে ছেড়ে চলে যা। আপনারা চিন্তা করেন, আমরা যে আল্লাহ তাআলা আপনার আমার উপরে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর হুকুম কয়টা আছে বলেন তো? বলেন তো সবাই। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর হুকুম কয়টা আছে? 17টা। কয়টা? ফজরে 2 রাকাত আমরা যে সুন্নাত পড়ি ওটা নবীর হুকুম, ফরজ যে 2 রাকাত পড়ি এটা আল্লাহর হুকুম। তাহলে কত গেল? 2। জোহরে 4 রাকাত, 6, আসরে 4, কত হলো? 10, মাগরিবে 3, কত হলো? 13, ইশায় 4, কত হলো? 17। যে মানুষ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিচ্ছে, তরক করতেছে, সে আল্লাহর 17টা হুকুম প্রতিদিন অমান্য করতেছে। শয়তানও ভয় পায়। শয়তান যে বেনামাজি তার থেকে দূরে থাকে। সে চিন্তা করে আমি মাত্র আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে আমাকে আল্লাহর দরবার থেকে তাড়িয়ে দিয়েছে, এ তো আমার থেকেও বড় শয়তান, এ তো আল্লাহর 17টা হুকুম অমান্য করতেছে। অর্থাৎ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিচ্ছে সে শয়তানের থেকেও বড় ভয়ঙ্কর। এটা আমরা বুঝতে চাই না, আমরা মানতে চাই না। শয়তান চিন্তা করে যে বেনামাজিকে দেখলি তার থেকে দূরে সরে যায়, কারণ
একটা হুকুম অমান্য করার কারণে আমাকে যদি তাড়ায় দেয়, ও যদি প্রতিদিন 17টা হুকুম অমান্য করে, কোন সময় নাকি তার উপরে আল্লাহর গজব পড়ে। আর ওর গজব ওর ধারে যদি আমি থাকি তাহলে তো আমিও শেষ হয়ে যাবো। এ কারণে শয়তানও দূরে দূরে থাকে। এ কারণে বেনামাজি শয়তান থেকেও খারাপ। যদিও শুনতে খারাপ শোনা যাচ্ছে প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা সালাতা লিমান দীন আলাহু, যে ব্যক্তি নামাজ পড়ে না তার কোনো দিন নেই, তার কোনো ধর্ম নেই, সেই তার ইসলামে কোনো অংশ নাই। আমার কথা না, নবীজির কথা বলতেছি। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত বিনা কারণে আমার এক ওয়াক্ত নামাজকে তরক করলো, সে কাফের হয়ে গেল। কথাটা কার বলেন তো? আল্লাহর নবী। আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলছে যে মুসলমান এবং বিধর্মী এদের মাঝে আর কোনো পার্থক্য নাই, শরীরের পার্থক্য নাই, দাড়ির পার্থক্য নাই, পোশাকের পার্থক্য নাই। আপনিও দাড়ি রাখেন, বিধর্মীও দেখেন এরকম চাপ দাড়ি, আপনিও পোশাক পরেন, দেখেন যারা খ্রিস্টান পাদ্রী আছে তাকে বিভিন্ন যারা বিধর্মী আছে দেখেন কি অনেক বড় বড় জুব্বা গায়ে দিচ্ছে। আপনার মধ্যে মুসলমান আর বিধর্মীর মধ্যে নবীজি বলছে কোনো পোশাকের পার্থক্য নাই, কোনো দাড়ির পার্থক্য নাই, পার্থক্য একটা, সেটা হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, বিধর্মী নামাজ পড়ে না। আজকের আমরা যা কিছু করি অন্তত নামাজ আমরা ঠিক মতন পড়ি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ তাআলা তার সাথে ওয়াদা দিচ্ছি তার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আমি মাফ করে দেই। শুধু তাই নয়, এই নামাজ পড়ার কারণে যত খারাপ কাজ আছে, খারাপ দিক আছে, সমস্ত খারাপ দিক থেকে আমি আল্লাহ তাআলা তাকে হেফাজত করি, বাঁচাই রাখি। একটা মানুষ যদি নামাজ পড়ে, এই জুমার নামাজ পড়ে যাচ্ছে, আপনি যায় একটা অন্যায় কাজ করতে যান, প্রথমে আপনার বিবেকেই বাধা দেবে, আমি তো নামাজ পড়ে আসলাম, আমি কিভাবে একটা অন্যায় কাজ করি। নামাজ পড়েন, আপনি যদি হক আদায় করে, হক নামাজ পড়ে চলে গেলেন, এর নাম নামাজ নয়। নামাজের যে বিধিবিধান আছে, নামাজ পড়তে গেলে যে সূরা কিরাত লাগে, যা কিছু লাগে সমস্ত কিছু হক আদায় করে যদি আপনি পড়েন, নামাজ পড়ে আপনি টিভির সামনে বসেন, আপনার কারোর বলা লাগবে না, ইমাম সাহেবের বলা লাগবে না, নিজের বিবেকেই বলবে যে আমি নামাজ পড়ে আসলাম, টিভির সামনে বসে কি করে। এ কারণে আল্লাহ তাআলা বলছে, যে ব্যক্তি নামাজ পড়বে ওই নামাজই সর্বপ্রথম তো তাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। এই জন্য মেরা দোস্ত ভাই বুজুর্গ, আমরা সর্ব অবস্থায় আর কিছু করি আর না করি, আমরা নামাজকে যেন কখনো না ছাড়ি। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে ছোটবেলায় এই নসিহতটাই করছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, নামাজকে তোমরা ছেড়ে দিও না, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাবেন, মৃত্যুর 5 দিন আগে প্রচণ্ড অসুস্থ, মাথায় ব্যথা, জ্বর, অসুস্থ, বিছানার থেকে উঠতে পারে না, বসতে পারে না। 5 দিন পরে যখন একদম যেদিন মারা যাবেন সেই দিনের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীকে বললেন, হে আমার সাহাবীরা, আমাকে কাঁধের উপরে নিয়ে আমাকে মসজিদে নববীর মধ্যে নিয়ে যাও। 2 জন সাহাবীর কাঁধের উপরে ভর করে অসুস্থ অবস্থায় মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে যে এরকম মেম্বারের পরে দাঁড়িয়ে 2টি কথা বললেন। প্রথম কথা বললেন, আজকের থেকে এই মসজিদে নববীর সমস্ত জানালা দরজাগুলো বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র আবু বকরের দরজাটা খোলা থাকবে। কেউ কিছু বুঝলো না। এরপরে নবীজি বললেন ইঙ্গিতে, ইশারায়, আল্লাহ তাআলা এই দুনিয়ার সমস্ত সম্পদ তার এক বান্দাকে দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি সমস্ত কিছুকে উপেক্ষা করে আল্লাহ তাআলার সাথে দিদার করাকে পছন্দ মনে করেছেন। কয়টি কথা বলেছেন? 2টি কথা। কেউ কিছু বুঝলো না। প্রথম কথা বলছে,
যে আজকেরা থেকে মসজিদে নববীর যত জানালা দরজা আছে সব কিছু বন্ধ, মাত্র আবু বকরের দরজাটা খোলা থাকবে। সাহাবীরা কেউ বুঝলেন না। দ্বিতীয় কথা বললেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীর জাগতিক যত সম্পদ আছে সমস্ত সম্পদ তার এক বান্দাকে দিতে চেয়েছেন, কিন্তু সে তা না নিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা, দিদার করাকে পছন্দ মনে করেছেন। কেউ কিছু বোঝেননি, কিন্তু আমাদের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পেরেছেন মসজিদের শুধুমাত্র আবু বকরের অর্থাৎ আমার দরজা খোলা থাকবে। তার মনে হলো আমাদের নবীজি দুনিয়ার থেকে চলে যাবে, এরপরে দায়িত্ব আমার আসবে। আর সমস্ত সম্পদ আল্লাহ তাআলা এক বান্দাকে দিতে চেয়েছেন, তিনি তা কিছু উপেক্ষা করে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ মনে করেছে। তার মনে হলো আমাদের নবীকে সব কিছু দিতে চেয়েছেন, সব কিছু রেখে আমাদেরকে এতিম করে আমাদের নবী আল্লাহর কাছে চলে যাবেন, আমরা চিরতরে এতিম হয়ে যাব। এই কথা বলে নবীজি চলে গেলেন নামাজ পড়িয়ে। সমস্ত সাহাবীরা হাউ মাউ করে কান্না করতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি কান্না করতেছেন। বাসায় যাওয়ার পরে নবীজি আরো অসুস্থ হয়ে পড়েছেন। তখন আরো অসুস্থ, মাথাটা উঁচু করে বসবেন সেই শক্তি নবীজির নাই। এরকম করতে করতে যখন ঈশার নামাজের সময় ঘনিয়ে আসলো, সাহাবীরা মসজিদে একত্রিত হয়েছেন, কিন্তু নামাজ পড়াবে নবীর জন্য অপেক্ষা করতেছেন। নবীজি কি নামাজ পড়ার জন্য আসতেছেন না, শরীর অসুস্থ। দীর্ঘ অনেক রাত অপেক্ষা করলেন। অনেক রাত হওয়ার পরে পরামর্শ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ শুরু করলেন। নামাজের আওয়াজ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আসলো, তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আমার স্ত্রী, মসজিদে কি নামাজ হচ্ছে? বলে, হ্যাঁ আল্লাহর রাসূল, আপনার জন্য অপেক্ষা করে যখন আপনি যাননি, আমার আব্বার ইমামতিতে নামাজ শুরু করেছে। নবীজি বললেন, জানালার পর্দাটা সরাই দাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারের সোজা যে জানালা ছিল, এই জানালার পর্দা সরাই দিলেন। নবীজি বললেন, আমাকে একটু উঁচু করে ধরো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিঠের উপরে হেলান দিয়ে এরকম ধরে হযরত নবীজির মাথাটা একটু উঁচু করে ধরলেন। নবীজি তাকিয়ে দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন। সমস্ত সাহাবীরা পিছনে নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে হাউমাউ করে কান্না করতেছে। নবীজিও দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এই অসুস্থ, আপনি কান্না করছেন কেন? তখন নবীজি মনের কষ্টটা বললেন, হে আমার স্ত্রী শোনো, এই নামাজ যে নামাজ সাহাবীরা আজকেরা পড়তেছে, এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আমি উহুদের ময়দানে আমার অনেক সাহাবীরা শহীদ হয়েছে। খন্দকের ময়দানে আমার মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছিল। খন্দক উহুদের যুদ্ধে আমার দাঁত ভেঙে গিয়েছিল। তায়েফের ময়দানে আমার রক্ত ঝরতে ঝরতে জুতা মুবারক আটকিয়ে গিয়েছিল এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য। আজকে আমি যে কান্না করতেছি, এটা আমার দুঃখের কান্না নয়, এটা হলো আমার আনন্দের কান্না। আমার মনে হচ্ছে আমি মৃত্যুর পরেও আমার সাহাবীরা এরকম নামাজ পড়তেই থাকবে। সুবহানাল্লাহ। তারপরে নবীজি পরের দিন সকালবেলায়, রাত্রবেলায় যখন নামাজ শেষ হয়ে গেল, সাহাবীরা অন্যদিন ঈশার নামাজ পড়ে বাসায় চলে যায়, কিন্তু সবাই তো বুঝতে পারছে নবীজি হয়তো মারা যাবে, কেউ যাচ্ছে না বাসায়, সবাই হাউমাউ করে কান্না করতেছে। এর মধ্যে নবীজি যখন অনেক রাত্রবেলা ঘুম ভেঙে গেল, একটু শুয়েছিলেন, ঘুম ভাঙার পরে দেখে সাহাবীরা কান্না করতেছে। তখন দেখে তার কলিজার টুকরা সন্তান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কান্না করতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, হে আমার স্ত্রী, ফাতেমাকে ডাক দাও। ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমাকে ডাক দেওয়ার পরে বললেন,
আমার দুনিয়ার সমস্ত কষ্ট সহ্য করতে পারি, কিন্তু তুমি কান্না করলে সেটা আমি সহ্য করতে পারি না। ফাতেমাকে বললেন, আমি তোমার সাথে ওয়াদা দিচ্ছি, আমি মৃত্যুর পরে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে, তার মানে আমার মৃত্যুর পরে তোমার আগে মৃত্যু হয়ে যাবে। নবীজি মৃত্যুর পরে তার বংশের মধ্য থেকে, সাহাবীদের মধ্য থেকে সর্বপ্রথম মারা যাবে হযরত ফাতেমা, এটা তাকে বললেন। তারপরে ফাতেমা কান্না বন্ধ করে দিলেন। ঘটনা সংক্ষেপ, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না বন্ধ করে দিলেন। সাহাবীরা কান্না করছেন। এইরকম করতে করতে ফজরের সময় হয়ে গেল। ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে সাহাবীর কাছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন। চলে এসে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহর রাসূল, আপনি আমার সালামের উত্তর দেন। নবীজি তখন অসুস্থতায় খবর সালাম দিলেন। বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কেমন আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো দেখতেই পাচ্ছ আমি খুব অসুস্থতার মধ্যে আছি। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আজকে আপনার জন্য একজন বিশেষ মেহমান নিয়ে আসছি। তার নাম হলো আজরাইল, যিনি মানুষের জান কবজ করেন। কোনো মানুষের জান কবজ করার জন্য তার অনুমতি লাগে না, কিন্তু আল্লাহ তাআলা আপনার অনুমতি নিয়ে পাঠাইছেন যেন আপনার জান কবজ করার আগে আপনার কাছে অনুমতি চাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে পাঠাইছেন জান কবজ করার জন্য। তখন এই কথা শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি অনুমতি না দিই তাহলে কি হবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাকে আল্লাহ তাআলা ফিরে আসতে বলছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী অনুমতি দিলেন। অনুমতি নেওয়ার পরে যখন জান কবজ শুরু হয়েছে, এই কথাটা বলে আমি শেষ করব। জান কবজের কাজ যখন শুরু হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত্যুর শয্যায় সর্বশেষ যে কথাটা বলেছিলেন, তিনি তার সন্তান ফাতেমার কথা বলেননি, তিনি তার নাতি নাতি হাসান হুসাইনের কথা বলেননি, তিনি তার জামাইয়ের কথা বলেননি, সাহাবীদের কারোর কোনো কথা বলেননি। ওই মৃত্যুর সময় একটা কথা বলেছিলেন, সেটা হলো আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, হে আমার উম্মতেরা তোমরা নামাজ দিও না। মৃত্যুর সর্বশেষ সময়ও নবীজি বললেন, তোমরা নামাজকে ছেড়ে দিও না, যা কিছু করো তোমরা নামাজ ঠিক রাখো, এই নামাজই তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দেবে। এজন্য মেরা দোস্ত ভাই বুজুর্গ, আজকে আমরা বলি আমাদের সন্তানরা কথা শোনে না। কারণ কি? একটাই কারণ, আপনি আপনার মালিক আল্লাহর কথা শোনেন না, এ কারণে আপনার সন্তানও আপনার কথা শোনে না। এ কারণে আমরা নিয়ত করি, ওয়াদা করি যে আজকের রাত থেকে পিছনে যা গেছে অন্তত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। এই নিয়তটা করতে পারি কে কে? হাত উঁচু করে দেখা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের উপরে, ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু